শুভ সকাল বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে আমি। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার এদিকে, আর আমার বাজারও চলে এসছে। কি এসছে, কি রান্না হবে চলো দেখে নিই। এখানে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, 6টা ডিম সেদ্ধ করছি। আর এখানে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। 5 মিশালি তরকারি হবে। এখানে পটল, কুমড়ো, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্তটা খুব ভালো করে কেটে রেখেছি। আর ডিমের কষা হবে আর 5 মিশালি তরকারি হবে। আর এদিকে দেখো মশলাটাও বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বাটা আছে। ডিমের কষা করব। আর রসুন আমি এর মধ্যে দিই না সাধারণত ডিমের কষা করতে গেলে। আর এদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি। আমার তরকারিটা অনেকটা মজে গেছে, মানে একটু নরম হয়ে গেছে। আর একটু মাখা মাখা হলেই তরকারিটা ভালো লাগে। আর আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমি একটু ওই জন্য সবজিগুলো গুটিয়ে দিই, যাতে একটু নরম নরম হয়ে মাখা মাখা হয়ে যায়। আর এদিকে তরকারি হয়ে গেছে, বসিয়ে দিয়েছি ডিমের কষা। আলু মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সমস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে রেখেছি। আর মশলাটা আমার অনেকটা কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা রান্না তো একটার পর একটা হয়ে যাচ্ছে, আর অপেক্ষা করে তো লাভ নেই। আর এদিকে ডিমের কষাটা আমার দেখো অনেকটা কষা হয়ে এসছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর একদমই কষায় নামাবো, কোনো জল টল কিচ্ছু দেবো না। ভাতও হয়ে গেছে, সমস্তটাই নামিয়ে ফেলবো আর গরম গরম খেতে বসে যাব। হ্যাঁ, এদিকে ভাতটা নিয়ে বসে পড়েছি। আর দেখো আজ কি আছে, এই যে 5 মিশালি তরকারি আছে, আর ওদিকে ডিমের কারি আছে। আর কর্তামশাই খাচ্ছে উচ্ছে সেদ্ধ, 5 মিশালি তরকারি আর ডিমের কারি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই আমরা, কেননা বেলাও তো হয়ে যাচ্ছে। আর দেখছোই আমার এখনও খাওয়া স্টার্টই হয়নি, অথচ কর্তামশাই খাওয়া শেষের পর্যায়ে। ঝটপট চলো খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এলাম বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে। আর কর্তামশাই বেরিয়ে গেছেন, এখন কোনো চাপ নেই, ধীরে স্থিরেই করব। চলো তাড়াতাড়ি করে নিই, ধীরে স্থিরে করবো। আবার বলছি চলো তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি করলে একটু। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে একটু সমস্ত টুচে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বিকেলবেলা একটু বসে টুসে তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। আর সন্ধ্যেবেলা আজকে টিফিনে ছিল মুড়ি আর চানাচুর আর সেউ ভাজা, এটাই খেয়েছি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কেননা আজকে আর উল্টোপাল্টা কিছু খাইনি। আর বৃষ্টি তো হচ্ছেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই জোরে বৃষ্টি এখনও হচ্ছে। আর আজকে কী রান্না করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সব শেয়ার করেছি। বারবার হেঁচকি উঠছে, কেন জানি না। যাই হোক, জল কম খেয়েছি সেই জন্য, মুড়ি খেয়েছি তো, খেয়ে তারপরে জল টল খাইনি, সেই জন্য হেঁচকি উঠছে। আর কর্তামশাই আজকে বাড়িতেই আছে, গিয়েছিল খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছিলো মাঠ থেকে চলে এসছে, এখন বাড়িতেই রয়েছে। আর বেরোয়নি, কেন বেরোবে কী করে, বৃষ্টি পড়ছে ওই জন্য আর বেরোতে পারিনি। আর ঠাকুরের জন্য কিছু খাবার নিয়ে চলে এসছে, আর বেরোতে পারিনি। এই হলো ব্যাপার। আর তেমনভাবে তো কিছু করা হয়নি, মানে সন্ধ্যাবেলা তেমনভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া করিনি, মুড়ি চা সেউ ভাজা এটাই খেয়েছি। আর ও তাই করেছে। আর মানে ভেবেছিলাম যে চালের বড়া টড়া করবো, তারপর আর ভাবলাম না, আর ঝামেলা করে লাভ নেই, এখন সবই রেডিমেড কিনতে পাওয়া যায়, তাই কিনে নিয়ে চলে এসছে। এই মালপোয়া তালের বড়া এগুলো সব কিনেই নিয়ে আসা হয়েছে। আর আমাদের বাড়িতে তো বিশাল করে পুজো হয়েছে, বিশাল করে মানে যেমন আর কি গোপালের জন্মদিনে, মানে গোপালের কেন, সাধারণ মানুষের জন্মদিনে যেমনভাবে সাজিয়ে দেওয়া হয়, গোপালকেও একটু যতটা পেরেছে ততটা আর কি ওরকম আয়োজন করে দিয়েছে। বেশ ভালোই লেগেছে। মানে গোপালকে দেওয়া মানে তো সারা বিশ্ববাসীকেই দেওয়া। যাই হোক, গোপাল খাওয়া মানে সবাই খাওয়া। আর গোপালের তো নামে আর আমাদের কামে, গোপালের নামে আর আমাদের কামে। যাই হোক, গোপাল সেটা মনে মনে হয় নিশ্চয়ই গ্রহণ করে। ভক্তরা ভক্তি মনে, দীপ্ত মনে গোপালের জন্য কিছু করবে, সারাদিন উপোস করে, আর সেটা গোপাল গ্রহণ করবে না, এটা তো হয় না। তা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, গোপাল খাচ্ছে না, কিন্তু গোপাল নিশ্চয়ই সেটা গ্রহণ করছে, এবং সেটা আমরা তখন ভক্ষণ করছি, আমরা সেটা
গোপালের খাওয়ার পর আমরা সেটা খাচ্ছি। আর তখন কি করে বুঝবো যে গোপাল খেয়েছে? হ্যাঁ, ঠাকুরের প্রসাদে যখনই দেখবে স্বাদ বেড়ে গেছে তখনই মনে করবে যে হ্যাঁ, ভগবান এটা গ্রহণ করেছে। আমিও কিছু কিছু সময় লক্ষ্য করেছি। বিশেষ একটা এই কারণটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা কী করে জানবে যে চোখে তো দেখতে পারবে না, কেননা অত সহজ না ভগবানকে দর্শন করা। মানে মহা ঋষিরা, তারপর বড় বড় তন্ত্র সাধকরাই ভগবানের দেখা অনেক কষ্ট করে পেয়েছে, বা কেউ কেউ পায়নি, হয়তো তার অনুভূতি উপভোগ করেছে যে আমার কাছেই আছে, কিন্তু হয়তো চোখেও দেখেনি। এরকম অনেকে আছে, আর অনেকে দর্শনও করেছে। যেমন শ্রীরামকৃষ্ণ, রামপ্রসাদ, সব এরা, বাবা কাপা, এরা তো দর্শন করেছে এই মাকে। তাদের মন তো ধারে কাছেও আমরা যেতে পারবো না, তাদের মানে কোনো লোকেরও আমরা যোগ্য না। যাই হোক, তারা মহান। যাই হোক, আর আমরা কী করে বুঝবো? আমরা সাধারণ মানুষ আমরা কী করে বুঝবো যে ঈশ্বর সেটা গ্রহণ করেছে? আমি একটা ভক্তি মনে সারাদিন উপোস থেকে যে ভগবানকে ভোগ নিবেদন করছি, সেটা আমি কী করে বুঝবো আমার ভগবান খেয়েছেন? হ্যাঁ, যখনই প্রসাদটা যখন ঠাকুরকে দেওয়ার পর সেটা প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদটা যখন তোমরা খাবে বা আমরা খাবো, সবাই মিলে যখন খাবো, আর সেটা স্বাদ যখন দ্বিগুণ হয়ে যাবে, সেটা স্বাদ যখন খুব ভালো হবে, তখনই বোঝা যাবে হ্যাঁ, ভগবান সেটা গ্রহণ করেছেন। আমরা সেটাতেই খুশি পাই, আমরা সেটাতেই আনন্দে থাকি, তাই তো? এটাই হলো আসল কথা। আর আবার আরেকবার বলে দিই, তোমাদের শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই নিশ্চয়ই আজকে মোটামুটি যাদের যাদের বাড়িতে গোপাল আছে, আবার যাদের যাদের বাড়িতে নেইও, তারাও নিশ্চয়ই কোথাও কোথাও প্রসাদ নিশ্চয়ই পেয়েছে। ভগবানের প্রসাদ সবাই পেয়ে থাকে। ভক্তি মনে ভগবানের প্রসাদ যদি চা হয়, নিশ্চয়ই প্রসাদ পৌঁছে যায়, আমি মনে করি। যাই হোক, আর তালের বড়া তো মোটামুটি অনেকের বাড়িতেই আজকে হচ্ছে। তালের বড়া কেন, অনেক অনেক কিছু, মালপোয়া, তালের বড়া, অনেক কিছুই হচ্ছে। আর আমাদের বাড়িতেও হয়েছে, অনেক ফল হয়েছে, অনেক কিছু হয়েছে। লুচি, পায়েস, সুজি, মিষ্টি, এগুলো তো হয়েছে। তালের বড়া থেকে শুরু করে পনির, ফ্রাইড রাইস, খিচুড়ি, আলুর দম, সমস্ত কিছু হয়েছে। যতটুকু দরকার পেরেছে ততটুকু চেষ্টা নিবেদন করেছে। যাই হোক, খুব ভালো লেগেছে দেখতে। আর সেগুলো তো স্বাদ যখনই আমরা গ্রহণ করছি, তখনই তার দ্বিগুণ স্বাদ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে গোপালও গ্রহণ করেছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই, কেননা এখন যাবো চাল ভেজাতে, তারপরে রাতের খাবার আছে, সেগুলো খেতে হবে। আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমাদের রানাঘাটের গোপালের ভোগ নিবেদন। নিশ্চয়ই যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো, শেয়ার তো করতেই হবে না। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে ডিমের কষা আর পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে পেঁপে সেদ্ধ, পাঁচমিশালি তরকারি আর ডিমের কষা। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই মোবাইল ঘাঁটতে চলে গেছে। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, আর তাড়াতাড়ি আমাকে করতে হবে, কাজও অনেক বাকি আছে। আর আজকে জন্মাষ্টমী, সারাদিন জন্মাষ্টমী গেছে, আর খুব আনন্দও হয়েছে। আর তালের বড়া আর মালপোয়াটা রেখে দিয়েছি, কেননা আজকে আর খাবো না, খেলে পেটটা ভরে যাবে, কেননা অনেকটা বড় তো মালপোয়া আর অনেকগুলো তালের বড়া, সেই জন্য কালকে খাবো বলে রেখে দিয়েছি। আর কালকে তো উৎসব চলবেই। চলো তাড়াতাড়ি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখন অনেক রাত হয়ে গেছে, আর অনেক কাজ এখনও বাকি আছে, সেই জন্য আর একটু সময় নষ্ট করব না, কেননা দাঁত কিচ্ছু এখনও ব্রাশ করা হয়নি। সারাদিন মোটের উপর মোটামুটি ভালোই কাটলো। সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন তো ভালো জোরে বৃষ্টি হচ্ছে, তারপর বিদ্যুৎও চমকাচ্ছে। আর বাইরের কাজগুলো আগে সেরে নিতে হবে, দাঁত ব্রাশ করে ওগুলো সেরে নিতে হবে, তারপর পরে আর অন্য কাজ করব। সেই জন্য আর তাড়াহুড়ো করছি, আর তোমাদের সঙ্গে তেমনভাবে সেই 2-1 দিন ধরে কথাও বলতে পারছি না। আর জন্মাষ্টমীর দিন মোটামুটি কাটলো। আর আজকে তো মানে তালের বড়া, মালপোয়া সবই খাওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সত্যি কথা বলতে আমি খুব একটা তেমন করে খাইনি, কেননা আমারটা রেখে দিয়েছি আমি কালকে খাবো বলে। আর কালকে আবার দিয়ে তারপরে খাবো, কেননা আজকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি কিছুটা মুখে দিয়েছি, আর সমস্তটা কর্তামশাই খেয়েছেন। আমি কেননা এত রাত হয়ে গেছে, আমি ভাত খাওয়ার আগে খাইনি, কেননা তাহলে আর ভাত খেতে পারবো না, সেই জন্য খাইনি। তা আমার প্রসাদটা রয়েছে, আমি এখনও খাইনি। আর ওগুলো তো নষ্ট হবে না, ফল না যে কাটা ফল, যে কেটে রেখে দিলাম নষ্ট হয়ে যাবে, সেই জন্য খাইনি। চলো আর বেশি বক করবো না, সময় নষ্ট করবো না। আর একবার বলে দিই,
শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালো কেটেছে। আর এই কয়েকদিন ধরে তো হবেই উৎসব, নন্দ উৎসব, উৎসব সব সমস্ত আছে। কয়েকদিন ধরে কৃষ্ণের জন্মদিন তো পালন হবেই, চলতেই থাকবে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।